This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুপ্রবেশ এবং জাল পরিচয়পত্র ইস্যুতে ফের রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণে অমিত শাহ। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে জমি দিচ্ছে না রাজ্য সরকার। যত বাংলাদেশি ধরা পড়েছে তাদের কাছে বাংলার আধার এবং ভোটার কার্ড মিলেছে। লোকসভায় দাঁড়িয়ে তৃণমূল এবং রাজ্য সরকারকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার হুঙ্কার, এটা আর বেশি দিন চলবে না। 26-এ বাংলায় পদ্ম ফুটবে আর এসব বন্ধ হয়ে যাবে। 450 किलोमीटर जहां फेंसिंग होता है वहां बाकी है। फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है इसके कारण। ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेशी पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। और दादा ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है। 26 में चुनाव है, बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा। এর পরের বার ও নির্বাচন জিতে ওরা বর্ডার ফেন্সিং করবে, জন্মে নির্বাচন জিততে পারবে না, আমরা সেটা ওকে বলে দিয়েছি। আপনারা মদত দিচ্ছেন রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশ? বাজে কথা, এগুলো বিজেপির প্রচার, আর অমিত শাহ তো বিজেপির মূল প্রচারক, তো বলবেই কথা। ও তো বলছে দাদা সিএ আমরা করেছি, যারা ধর্মের কারণে আসবে তাদেরকে দেওয়া হবে, কিন্তু বাকিদেরকে বাধা দেবেন তারা। ওদের সিএ করে এখন পর্যন্ত 100 লক্ষে ওরা নাগরিকত্ব দিতে পারে। দুবার পুলিশি তলবেও থানায় গড়হাজির। বিকেলে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বাড়িতে পুলিশ। অর্জুন সিং এর সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বলে বেরিয়ে যান জগদ্দল থানার ওসি। আর এদিকে বাড়ির সামনে গুলি বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে আদালতে মামলার পথে অর্জুন সিং। আর্জি জানিয়ে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। সন্ধ্যায় অর্জুনের বাড়িতে যান শুভেন্দু অধিকারী, নিশানা করেন তৃণমূল কংগ্রেসকে। বলছিল আমাদেরকে বলা হয়েছে আপনি নাকি গুলি চালিয়েছেন। আমি বললাম আমার অত সময় খারাপ হয়নি কি আমাকে গুলি চালাতে হবে। আমি যেদিন থেকে আর্মস কিনেছি সেদিন থেকেই টেস্টিং ও ফায়ারিং করিনি, তো গুলি চালানো কথা তো বলো, তাহলে তো এর ইনভেস্টিগেশনের দরকার। যখন ইনভেস্টিগেশন করবে 30 বছর ধরে লাইসেন্স, 30 ইয়ার্স উপরে লাইসেন্স। সিসিটিভি যে ফুটেজ প্রকাশ করা হয়েছে ওর মধ্যে আসল কথা যে জিহাদিরা, যে লুঙ্গি বাহিনীরা ওখানে গন্ডগোল করছিল সেটা প্রকাশিত করে দিই। আমরা তো এই জন্য কোর্ট কাছে রাস্তা হচ্ছি। আমি ওনাকেও বলেছি আপনি প্রকাশিত করুন না, সিসিটিভি আমাকে দিন। সবটা সময়ের উপরে আছে, উনি বলে দিলে আমি চলে যাবো, এরকম তো ব্যাপার না। কোর্টকে আমরা বলবো বোম চলেছে, এখন পর্যন্ত 3/4 কেস চালু করিনি, তো আমার বাড়ির উপরে বোম চলেছে, 3/4 না দিলে আবার কোর্টে যাবো। গুলি ও বোমাবাজির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে পুলিশ কমিশনারের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দল নেতার। অর্জুন সিং এবং তার পরিবারকে কোনো রকম হেনস্থা করলে ব্যারাকপুর শিল্পাঞ্চল অচল করে দেওয়া হবে, হুঁশিয়ারি শুভেন্দু। অবিলম্বে যে নির্দিষ্ট লোক ফিরোজ সাদ্দাম যাদের নামে এফআইআর হয়েছে যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা কমিশনারের ঘেরাও যেমন করব, অর্জুন সিংজিকে যদি উত্ত্যক্ত করা হয়, গ্রেপ্তারের চেষ্টা হয়, আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতালের দিকেও যেতে বাধ্য হব। মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করলে পরিণতি খুব খারাপ হবে। এখানকার কমিশনার এবং ডিজিপিকেও সেই হুঁশিয়ারি আমরা দিয়ে গেলাম। আমরা মুখে যা বলি সেটা করে দেখাই। 6 এপ্রিল রামনবমী, বেশ কয়েকটা দিন এখনো বাকি, কিন্তু এখন থেকেই রাজ্য রাজনীতি জুড়ে রামনবমী রাত। যত দিন যাচ্ছে ততই
পারদ চলছে। এর মধ্যে রামনবমী উদযাপন সমিতি উৎসবের দিন অশান্তির আশঙ্কা প্রকাশ করেছে। অন্তত 43 জায়গায় রামনবমীর মিছিলে হামলা হওয়ার আশঙ্কা। অতীত মনে রেখে পুলিশকে এখন থেকেই কোমর বেঁধে নামবে। রামনবমী আসছে, দোলের দিন ভবানীপুরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল, এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। শ্রী রামনবমী উদযাপন সমিতিরও আশা 6 এপ্রিল 1 কোটি 20 লক্ষ হিন্দু রাস্তায় নামবে। সঙ্গে আশঙ্কাও, অন্তত 43 জায়গায় হামলার আশঙ্কা উদযাপন সমিতির। অশান্তিকে এড়াতে আমরা এডিজি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। তাকে স্পর্শকাতর কিছু কিছু জায়গা চিহ্নিত করে তার তালিকা দেওয়া হয়েছে। কেউ যদি পায়ে পা দিয়ে অশান্তি করতে আসে, আমরা তো তাকে ফুল দেব না তার বিনিময়। পুলিশি অনুমতি পেতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতাদের। অবশ্য শুধু অভিযোগ করেই থামছে না গেরুয়া শিবির, গরম গরম কথায় চাগিয়ে দিচ্ছেন সমর্থকদের। মুখ্যমন্ত্রী তার পুলিশকে দিয়ে বলাচ্ছেন, আগের বছরে যতগুলো পারমিশন দিয়েছি তার 8টারও বেশি পারমিশন দেব না। আমরা কি পারমিশন অপেক্ষায় থাকি? পারমিশনের অপেক্ষায় থাকবো? পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000-20,000 লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন। পারমিশন যদি না দেয় তাহলে কি করব? কি করব? তাতে যদি জেল যেতে হয়, জেল যাব। খড়গপুরে অস্ত্র হাতে মিছিল হবে, খোলাখুলি বলে দিচ্ছেন দিলীপ ঘোষ। অস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র শস্ত্র থাকবে। হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে। বৃহস্পতিবারও নেমে পড়লেন গদা হাতে, চলল লাঠি খেলাও। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে প্র্যাকটিস সেরে রাখলেন। বিরোধী দলনেতা বারুইপুরে দাঁড়িয়ে দলীয় কর্মী সমর্থকদের সেই টোটকাই দিলেন। রামনবমী 6 তারিখে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে তো। জয় শ্রীরাম, আরো জোরে, আরো জোরে, সবাই মিলে। বিজেপির রাজনীতির সমালোচনা রাজ্যের শাসক দলের। এসব বলে কি লাভ আছে? থানা ঘেরাও করব, তো থানা ঘেরাও করলে আইনের মতন চলবে। আমার মনে হয় যারা শান্ত, ভদ্র, শিক্ষিত, মার্জিত, সনাতন ধর্মাবলম্বী মানুষ, তারা রামনবমী পালন করবে, কিন্তু নিশ্চয়ই পুলিশ প্রশাসনের শৃঙ্খলাকে মান্যতা দিয়ে তাদের সহযোগিতা নিয়ে রামনবমী পালন করুক। দিনে দিনে গরম বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রামনবমী নিয়ে রাজনৈতিক উত্তাপকই বাড়তেই থাকবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর একটু পরেই অক্সফোর্ডে বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণ। মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ঘুরিয়ে দেখান কর্তৃপক্ষ। অক্সফোর্ডে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রশাসন, উন্নয়ন এবং জনকল্যাণের লক্ষ্যে বাংলায় সরকার চালানোর অভিজ্ঞতা অক্সফোর্ডে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেলক কলেজের প্রেসিডেন্ট এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রভিসি প্রফেসর জোনাথন মিশি এবার কলকাতায় শিল্প সম্মেলনে এসেছিলেন। তার আমন্ত্রণেই অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের আয়োজন। প্রশাসক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের অভিজ্ঞতার কথা ভাষণে জানাবেন। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং লন্ডন ঘুরে দেখান সেখানকার কর্তৃপক্ষ। অক্সফোর্ডে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায়, দুজনকে এক ফ্রেমে দেখতে পাওয়া যায়। প্রশাসন, উন্নয়ন এবং জনকল্যাণের লক্ষ্যে বাংলায় সরকার চালানোর অভিজ্ঞতা অক্সফোর্ডকে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেলক কলেজের প্রেসিডেন্ট এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রভিসি প্রফেসর জোনাথন মিশি তিনি কলকাতা এসেছিলেন। তার আমন্ত্রণে অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের আয়োজন। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সিঙ্গারার সঙ্গে চাটনি না দেওয়ায় দোকানদারকে বেধড়ক মার, কাঠগড়া তৃণমূল কাউন্সিলর। দুবরাজপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন সিঙ্গারা কিনতে যান। অতিরিক্ত চাটনি না দেওয়ায় দোকানদারকে কেশব দাসকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে দুবরাজপুরে পথ অবরোধ।
মা শারদা জন্মস্থান জয়রামবাটিতে গড়ালো রেলের চাকা। আজ জয়রামবাটির পবিত্র মাটি স্পর্শ করল কমিশন অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন ঘিরে বাঁধ ভাঙা আবেগ এবং উচ্ছ্বাস কয়েক হাজার বাসিন্দার। লোকসভায় দ্রুত জয়রামবাটিতে যাত্রীবাহী ট্রেন চলাচলের দাবি জানান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। জয়রামবাটিতে নিয়মিত ট্রেন চলাচল শুরু হলে ভক্ত সমাগম আরও বাড়বে, সেই সঙ্গে বদলে যাবে এলাকার আর্থ সামাজিক ছবি, এমনটাই মত স্থানীয়দের।